মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ভালো আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। কিন্তু আমার মেজাজ একটু খারাপ, আচ্ছা, তারপরে ভালো আছি, বলেন। হ্যাঁ, বুঝতে পারলাম। এতক্ষণ তো শুনতেছি আমিও। আচ্ছা ভাইয়া, ওই আজকে একটা হাদিস দেখলাম আরকি। ওই বাংলা প্রতিদিনের একটা ওয়েব পোর্টালে আরকি। তো হাদিসটা একটু সহিহ কিনা একটু আপনি একটু বইলা দিলে ভালো হয়। হাদিসটা হচ্ছে এরকম যে রাসূল বলতেছেন যে, "তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা রাখো, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আ পাখিদের মতো এরকম কিছু একটা, মানে পাখিরা যেভাবে এই সকালে খাওয়ার জন্য বের হয়ে যায় আর সন্ধ্যায় ভরপেটে ফেরত আসে, এরকম তোমাদের রিজিক হবে।" তো হ্যাঁ, এটা এটা হচ্ছে, হাদিসে সহিহ হওয়ার সম্ভাবনাই বেশি, যদি আপনি দেখেন। এটা আচ্ছা, আমি তো দেখাইতে পারতেছি না ওই বাংলা, আমি জাস্ট নাম্বারটা বলি। ওই তিরমিজির সম্ভবত 2344 নাম্বার। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে এই হাদিসটা সহিহ। আ বা উনি কোন গ্রন্থ আরেকটা থেকে হচ্ছে কি বলছেন? বললো, কোন গ্রন্থ থেকে বলছেন তির সেটা একটু আমাকে বলতে হবে। তিরমিজি কোন হ্যাঁ, প্রকাশনী থেকে, কোন প্রকাশনী? আচ্ছা ওইখানে অত ইয়ে তো লেখা ছিল না, তিরমিজি হাদিস নাম্বার ডিটেলস। বলেন, আবার বলেন হাদিস নাম্বারটা। 2344। 2344। আচ্ছা, দেখি আমরা। হ্যাঁ, এই হাদিসটা সহিহ, ঠিক আছে। মানে একদম সহি, কোনো মানে ভুলভালের কোন তো কোনো সম্ভাবনাই নাই। আ ২-১ জন হাসান সহিহ বলেছেন, কিন্তু হাদিসটা সহিহ। হাসান হইলেও সেটা সহিহ। হাসান হচ্ছে সহিহর আরেকটা গ্রেড। আ এই হাদিসটা সহিহ, একদমই সহিহ। কোন সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তাইলে তো ভাইয়া মানে ওইখানেই তো একটা প্রশ্ন হয় যে হিস্ট্রিতে তো আবার এইটাও আসে যে উমরের আমলে মানে রিজিক বলতে যেটা একদম বেসিক রিজিক যে খাবার-দাবার। তাই তো? রিজিকের বেসিকই তো খাবার। মানে এই হ্যাঁ, হাদিসের, আচ্ছা। ভালো কাজ তো করছেন। এই উমরের, হাদিসটা আমাকে দিয়ে ভালো কাজ করছেন। আমি এই হাদিসটা এখনই একটু পরিসংখ্যা.com এ ঢুকাই দিব। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। ওকে, ওয়েলকাম। আহ আহ আ এখন কথা হলো উমরের আমলে তাইলে দুর্ভিক্ষ হয় কিভাবে? মানে ওই সময় তো সবাই আল্লাহর উপর একদম 110% যথাযথ ভরসা রাখতেছে। তারা ভরসা রেখে তো অলরেডি মনে হয় চারিদিকে ওই যে তাদের ইসলামী সাম্রাজ্য স্থাপন করতেছে। তো ওই সময় ওই আমলে মানে তাইলে দুর্ভিক্ষ কেমনে হয়? মানে যে এই যে রিজিকের ব্যাপারটা, মানে একটু নাস্তিকের মতো মুসলমানদেরও তো নিশ্চয়ই এফেক্ট। হ্যাঁ? নাস্তিকের মতো কথা বলছেন। নাস্তিকের মতো কথা বলছেন আরকি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভুল হয়ে যাচ্ছি। মানে ওই আমলের মানুষের তো তাইলে তো ব্যাপারটা মিলল না যে আল্লাহর ফ্রেন্ড যখন বলতেছেন যে তোমরা যথাযথ ভরসা রাখবা, তো তারাও যথাযথ ভরসা রাখতেছে। এটা তো কোনো সন্দেহই নাই যে রাসূলের ওফাতের ৫ বছর পরে দুর্ভিক্ষ হয়। মানুষজন খাইতে মানে কেমন, ২ টা তো পরস্পর বিরোধী হয়ে যায়। যদি হাদিস আমাদের আরকি ২ সহি টাতেই হয়। ২ টাতেই আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের একই সাথে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপরে একদম ভরসা রাখলে পাখির মতো করে খাবার আসবে। আবার একই সাথে বিশ্বাস করতে হবে যে আ ওইটা আসার পরেও আমাদের দুর্ভিক্ষ হইতে পারে। ২ টা একই সাথে আমাদের, এটাই হচ্ছে আমাদের আকীদা ভাই। আমাদের সাথে মানে এইটাই। ইকবাল ভাই চলে আসছেন। ইকবাল ভাই, আপনি কি একটু শব্দ করবেন? সাড়া শব্দ করবেন? মানে ওইটাই ভাই। মানে আচ্ছা, আচ্ছা থাক, ইকবাল ভাই বলুন। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, নতুন ফোন কিনছি ভাই। ফোন কিনছেন? কত, কত? নতুন ফোন, আইফোন প্রো, আইফোন তার প্রো ম্যাক্স। তার মানে কি বলতে চাচ্ছেন? আপনার আর মানে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না নাকি? না ভাই, আমার শব্দটা খুব সুন্দর আসতেছে না ভাই এখন? একদম, একদম, একদম আগে মানে কখনো মাথায় তো যাচ্ছে। কোনো দামই দেন নাই ভাই। এখন কি হবে? আমি নতুন আইফোন কিনেছি ভাই। এটা কি কত, কত, আ কত ১৩ না ১৪ না ১৫ কোনটা? এটা জানি না ভাই। এটা আইফোন চালাই, আইফোন প্রো। আপনারা কি চালান নাম জানি না ভাই। কিন্তু আমাকে কখনোই দাম দেন নাই। এখন কি হবে? এখন তো ভাই দেখা দিলাম আপনাদেরকে। তাই না? আমাদের দাঁত দাঁত ভেঙে গেল। আচ্ছা, একটু দাঁড়ান। আমার এই যে হাগা চাপছে, একটু হাইগে আসি ভাই। একটু আমি আসতেছি আবার। অবাক 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 হয়ে গেলেন ভাই কদিন আপনাদের লাইভে এক মুমিন এসে লাইভে আপনার সাথে কথা বলার মাঝখানে বলুন, সে বল ভাই আমার ইমার্জেন্সি একটু ওয়াশরুমে যেতে হবে। চিন্তা করতেছিলাম যে ভাই তুই যা, মানে এটা তো মানে এখানে অ্যানাউন্স করে দেওয়া তো যাওয়ার দরকার নাই, তাই না ভাই? তো অনেস্ট মুমিন বোধ হয় আর কি। তো কেমন আছেন ভাই সবাই? ভাই ভালোই।
এখন ভালোই আছে কিন্তু আজকে মেজাজটা আজ খুবই খারাপ হয়ে আছে আরকি। ও আচ্ছা, আচ্ছা। আপনি ওই যে আপনার এই যে আ সে বলছিল মানে পেডোফিলিক ভিডিও, কিন্তু আসলে তো ওই এগুলো তো চাইল্ড আ সেক্সুয়াল এক্সপ্লয়টেশন করে ওদেরকে যে ভিডিওগুলো বানায় আরকি, সেগুলোর কথা সেগুলো সে দেখে আরকি। সেগুলো সে দেখে এবং সে ১ টা ২ টা না সে ১৪-১৫ টা দেখছে। হ্যাঁ। হ্যাঁ? মানে ভুল করে ইকবাল ভাই ভুল করে ১ টা ২ টা যদি চোখের সামনে চলে আসে তাহলে সেটা হয়তো কনসিডার করা যায়। কিন্তু সে কিন্তু ১৪-১৫ টা দেখছে। আসিফ ভাই, আমি চিন্তা করতেছেন জিনিসটা ভুল করে, যে জিনিসটা ভুল করে দেখেন, ডার্ক ওয়েব বাদ দিয়ে আপনি মানে যেকোনো লিজিট সাইট, এটা পর্ন সাইট হোক যেটাই হোক না কেন, ওরা মানে আ ওদের চেষ্টা কোনো কমতি নাই যে এই যে ভিডিওগুলা ইল্লিগাল হবে আরকি, সেগুলা সবসময় আ আপনার এটা যাতে কোনোভাবে সামনে না আসে। এটা এআই দিয়ে বলেন, বহুভাবে এখন এগুলো ডিটেক্ট করা যায় যে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এই ধরনের কোনো কনটেন্ট যদি থাকে, এটা আপনার সামনেই আসবে না ভাই। এই জিনিসগুলা মানে যে কিনা ইন্টারেস্টেড, হ্যাঁ? তাকে খুঁজে বের করতে হবে ভাই জিনিসগুলো, এই ধরনের ভিডিওগুলো। কষ্ট করে খুঁজে বের করতে হবে, তাই না? হ্যাঁ ভাই, এটা এরকম না যে ভাই আমি Facebook এ ঢুকছি, একটা হঠাৎ করে সামনে ভাই ওয়াচ চলে আসছে। এরকম না ভাই। হ্যাঁ? তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তাকে খুঁজে বের করতে হবে। সো হ্যাঁ। কিন্তু তারপরেও মানে কম বয়সী ছেলে ধইরা মানে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে হয়তো কোনো একটা সামনে চইলা আসছে তার। চইলা আসার পরেও একজন মানে সুস্থ মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ কি করবে? সাথে ওই জিনিসটা আ মুইছা দিবে বা ওই জিনিসটা যেন সে আর কখনো এই ধরনের জিনিস যেন চোখের সামনে না আসে, সেটার জন্য একটা ব্যবস্থা নিবে, তাই না? এটাই তো একটা সুস্থ হ্যাঁ, সাথে মানসিকতা হওয়া সাথেই উচিত। মানে এবং শুধু তাই না, আমিও কনসার্ন হয়ে যাবো যে এটা ঘটনাটা কি, এটা আসলো কিভাবে সামনে, তাই না? আম এটা কোনো আমার কম্পিউটারের কোনো মানে ভাইরাস-টাইরাস আপনার ঢুকলো কিনা, এটা অন্য কোন সাইটে চলে গেল, এগুলো আমি কনসার্ন হয়ে যাবো। বেটা দেখি মানে কি বলতেছে। শুধু তাই না, এরপরে ওখান থেকে সে কি এক আজগুবি কনক্লুশন এ চলে আসলো যে তার এখান থেকে মনে হয় যে এই আপনার এই যে এই যে ম্যারেজ কনসেপ্ট টা যেটা কমানো সেটা এটা 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 কেন কমাইতে হবে। যার মানে হচ্ছে সে হয়তোবা এরকম কিছু দেখছে যেখানে এই কোন বাচ্চাদেরকে বা ধরেন ৮, ৯, ১০ এরকম বছর বয়সের কাউকে হয়তোবা করা হচ্ছে আরকি, এরকম এক্সপ্লয়েট করা হচ্ছে। এবং তার কাছে মনে হচ্ছে আরে এ তো নিতে পারতেছে। হুম? এ তো নিতে পারতেছে। এরকম কিছু তার মনে হইছে এবং সেখান থেকে তার এই ধারণাটা আসছে। তাহলে ভাই নিতে পারলে ভাই এটা আ মানে ১৮ কেন থাকবে বা ১৪ কেন থাকবে? এটা তো আরো কমানো উচিত আমার মনে হয়। ওই যে যারা বলতেছে ১৮ হইতে হবে, তারা মনে হয় ভুল। তারা এগুলা ভাই এগুলা কোনো এই যে রিসার্চেস, এগুলোর কোনো আসলে দামই নাই। সে ওই এই ভিডিওটা দেখে তার এই কনক্লুশন আসে। আমারও ভাই মেজাজ honestly মানে আমি ওই সময় আমি জাস্ট মেসেজ করতাম আমাকে, "ভাই এটা রাখেন একটু।" হ্যাঁ? কিন্তু সময় করে আরকি মেসেজটা করতে পারিনি। বাট মেজাজটা আমারও খুব খারাপ হয়ে গেছিল ভাই আসলে। মানে কি যে ইচ্ছা করছে ভাই, কি যে ইচ্ছা করছে এগুলার ধইরা মানে জুতা দিয়া বাইরা এগুলার মানে হাড্ডি-গুড্ডি করা দরকার এগুলা। মানে এগুলারে তো মানে সহ্য করা যায় না। এগুলো তো একেবারে সহ্যের বাইরে ভাই। মুমিন পৃথিবীর হয়তো সবথেকে নিকৃষ্টতম কাজ বলে যদি কোনো কিছু থাকে ভাই, মানে একটা তার মধ্যে ডেফিনিটলি এইটা একটা, যে এই যে একটা বাচ্চাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা। এর চেয়ে আমি জানি না ভাই, মানে হয়তো আরো আছে ভাই, ডেফিনিটলি টপ 5 এর মধ্যে পড়বে। এবং যারা করে এই কাজটা, যারা করে আমি মানে কি বলবো ভাই, এবং এবং এই তারা এই কাজগুলা করে এবং তাদের নিজেদের নেটওয়ার্ক পর্যন্ত আছে। হ্যাঁ? তারা নিজেরা এগুলো করে একজন আরেকজনকে এই ভিডিও সাপ্লাই করে। এরকম ব্যাপার। ধরেন FBI অনেক সময় এরকম একটা রিং তারা পুরো করে আরকি, মানে বের করে। যে রিং এর মধ্যে আপনার ধরেন ৩০, ৪০, ৫০ জন আছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এমনকি এরকমও করে তারা। ধরেন পার্কে যায়, পার্কে গিয়ে আপনার বাচ্চাদের ওরা দেখে না আরকি, ক্যান্ডিড ভাবে ওদের ভিডিও করে। হ্যাঁ? এবং আ তারপরে এগুলা নিজেরা ডিস্ট্রিবিউট করে আরকি। আপনার বিভিন্ন ডার্ক ওয়েব বা আন্ডারগ্রাউন্ড থেকে। তো এই জিনিসগুলা ধরুন ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে আরকি, তারা অনেক সময় স্টিং অপারেশন করে এদেরকে এক্সপোজ করে দেয় বা তারপর ধরেন আইনের আওতায় আনে। মানে এরা জঘন্যতম ভাই, জঘন্যতম আপনার অপরাধী। আমি জানি না যে এর চেয়ে মানে খারাপ কিছু হইতে পারে কিনা। আপনি এই জিনিসটা ভালো করেই জানেন যে একেবারে মানে আপনার মাফিয়া হিটম্যান যেগুলো আছে, ধরেন তাদের ১০ টা ২০ টা ৩০ টা খুনের জন্য তারা প্রিজনে আসে বা জেলে আসে। এরাও ভাই মানে এরাও চিন্তা করে দেখেন। এরাও এগুলো ভাই যদি এই এদেরকে টাইপের মনে করে জোক যে পায় তাহলে পিটায় হ্যাঁ, মেরে ফেলে, তাই না? একেবারে যদি মানে যে এই প্রিজনে যদি যায় এবং যদি শুনে যে ভাই এরা বাচ্চাকে এভাবে রেপ করছে, কিংবা ধরেন বাচ্চার সাথে রেপ ছাড়া তো আর অন্য কোনো সম্ভব না ভাই। সেক্সুয়াল molestation বা এই ধরনের করছে, এদেরকে ভাই তখনই ওরা প্ল্যান করবে যে এটা কিভাবে, মানে এরাও মনে করে যে এই লোকগুলা পৃথিবীতে থাকার যোগ্য না। অথচ এই আর আপনার লাইভে এসে সে এখানে একটা মানে আর্গুমেন্ট দিচ্ছে যে সে এই ভিডিওগুলা দেখে আমি সিউর তো ভাই যে ১৪ টা ১৫ টা বলছে এটাও মিথ্যা। হ্যাঁ? এটাও মিথ্যা। এইটা তার সে এত সাবলীলভাবে
মানে এত নর্মাল তার কাছে জিনিসটা লাগছে আর কি, যে এবং সে এত আপনাকে এসে অ্যাপ্রোচ করছে এত নর্মালি যে এটা তার ডাল ভাত, মানে এটা কোনো ব্যাপারই না ভাই, আসিফ ভাই আজকে কি দেখাইছেন, হ্যাঁ এরকম একটা ব্যাপার তার কাছে 14-15টা। এটা তো সে বলছে শুধুমাত্র এই যে আপনি যে মানে মানে খুবই ইরিটেটেড, আপনি যে মানে চেতে গেছেন এটা বুঝে তারপর সে এটা ভাবছে যে কমায় বলি ভাই একটু, বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। 14-15টা তো না ভাই, এটা তার আপনার তাকে তার কম্পিউটারে যে আপনি ড্রাইভ চেক করেন, আমি শিওর ভাই গেগের পর গেগ তার এই ভিডিওগুলো তার কালেকশনে আছে। সম্ভবই না ভাই যে সে 14-15টা দেখা তারপর সে তার এই কনক্লুশন আসে, ভাবছে যে আমি আচ্ছা দেখে তো ভাই আমি আসিফ ভাই এটা গিয়া একটা আর্গুমেন্ট দেই কেন এটা কম হওয়া উচিত। এটা সম্ভবই না ভাই, এটা বছরের পর বছর যাবত করতেছে এই এরকম। আনবিলিভেবল। আমার ভাই মেজাজটা আসলে খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ওটা চলে গেছে, আমি জানি না যে এটা নিজে থেকে গেছে নাকি। বাট কিন্তু কিন্তু ইকবাল ভাই এটার মধ্যে যে আপনি যে অসম্ভব বললেন ইয়েটা দেখেন ভাই, লজিক্যাল ইম্পসিবিলিটি দেখেন ভাই, কন্ট্রাডিকশনটা দেখেন ভাই প্লিজ। না ভাই ওখানে আর যায় না, আমার আসলে এখন এই যে আমি না মেজাজটা আসলে বিলিভ মি এই এরা মানে এদের চেয়ে জঘন্য আর কেউ নাই ভাই। আমি এই যে ধরেন বছরখানেক আগে একটা, না বছরখানেক না, এটা জাস্ট কোভিডটা শেষ হওয়ার পর একটা ফিল্ম, এই চাইল্ড রেস্কিউ, এদেরকে যারা মানে পাচার টাচার করে আর কি, মানে এগুলো এই ল্যাটিন আমেরিকান কান্ট্রি গুলো থেকে ভাই পাচার হয়ে এখানে পর্যন্ত আসে, মানে পুরো মানে পৃথিবীতে ভাই এদের নেটওয়ার্ক, এবং পার্টিকুলারলি যারা গরিব দেশ থেকে আর কি, হ্যাঁ যেখানে আপনার ধরেন বাচ্চা টাচ্চা রীতিমতো আপনি কিনতে পারবেন, বা কোনো ধরনের টোপ দিয়ে ট্র্যাপ করে বাচ্চাদেরকে এনে এদেরকে কন্টেইনারের ভিতরে ঢুকায়া এক দেশ থেকে আরেক দেশে পাচার করে, মানে মানে আমি এটা ইয়ে করতে পারবো না ভাই। তারপরে এদেরকে দিয়ে আপনার জোরপূর্বক বাচ্চা, আমি বলছি ভাই না 9-10 বছরের বাচ্চা এরকম, এদেরকে দিয়ে ভাই বাধ্য করে এই ওরা মানে বুঝেও না কিছু ভাই কি হইতেছে, বুঝেও না। হ্যাঁ, তো এরকম একটা ফিল্ম ওই আমার মনে নাই এক্স্যাক্টলি কোথায় আপনার অভিযানটা হয়েছিল, এরকম এইখানকারই একটা এজেন্সি যারা কিনা এই হিউম্যান ট্রাফিকিং নিয়ে কাজ করে আর কি, সে মানে এত মানে পাগল মতো হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এইসব দেখে আর কি। হ্যাঁ, সে পার্সোনালি নিয়ে সে নিজেই একটা অর্গানাইজেশন খুলে, আমার ঠিক মনে নাই কোন কান্ট্রিতে সে গেছিল, ওখানে একটা বিশাল একটা বাস্ট হয়েছিল ওখানে। তো ওই মুভিটাতে দেখতেছিলাম এটা বেসড অন ট্রু স্টোরি আর কি। তো আমার এরকম কোনো আইডিয়াই ছিল না যে এত মানে এই যে ছাগলটা বা যে ইডিয়েটটা আসছিল, সে তো মজা পাইতেছে, সে তো ভিডিওটা দেখে মজা পাইতেছে, বাট এটার যে ব্যাক স্টোরি, যে একটা বাচ্চাকে তার ফ্যামিলির থেকে অ্যাবডাক্ট করে কোনো না কোনো ভাবে লোভ দেখায় বা কোনোভাবে, তারপরে সাথেই আপনার এই যে আপনার চোখ টোক বেঁধে ধরেন কোন একটা যেখান থেকে শিপিং টিপিং হয় আর কি, ওখানে লোকজন আছে, ওদেরকে এক জায়গা থেকে এক হাত থেকে আরেক হাত থেকে আরেক হাত এরকম পয়সা বিক্রি করতেছে এদেরকে 10 জন 15 জন 20 জন। তারপরে ধরেন এদের ছবিগুলো যেটা বললাম আর কি, যে তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে পাঠায় দেয় যে এগুলো আমাদের কাছে আছে, এবং তখন তারা অকশনের মতো রীতিমতো বিডিং করে যে আচ্ছা ওই যে এই ছেলেটা বা ওই মেয়েটা এরকম, তারপর এদেরকে এদিকে ওদিকে পাঠানোর মানে চেষ্টা করে আর কি। সো এবং এদেরকে নানা ধরনের হরমোন পুশ করে, ইনজেকশন দেওয়া হয়। সেই ইনজেকশন গুলা দেওয়ার মাধ্যমে তাদের যে সেই অঙ্গগুলা সেগুলা তাদের সাইজ ঠিকই থাকে, সাইজ একই থাকে, তারা ছোটখাটোই থাকে, কিন্তু তাদের বিশেষ কিছু জায়গা, বিশেষ কিছু অঙ্গ সেগুলা ডেভেলপ করে ফেলে। তার মানে মানে কি একটা অবস্থা চিন্তা করেন, একটা বেশিরভাগ সময় এদেরকে ওই ড্রাগ অবস্থায় রাখে, যাতে করে মানে চিৎকার বা এরকম কিছু না করতে পারে, খুবই কম খাবার দাবার দেয় এবং পিটায়, মানে মানে যাতে অবস্থা ভাই। এই যে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যে ভিডিওটা, ভাই এগুলো বললেন না তো ভাই, শুনলো ভাই আমি সবার উদ্দেশ্যে বলতেছি আর কি, যে এই যে ভিডিওটা এটা লাস্ট বাচ্চারা নিজের পরিচিত তো 8-9 বছরের বাচ্চারা আছে ভাই, যখন এইগুলা সাফারিং তাদের উপরে যায় এটা শুনি, তখন তো বাচ্চাগুলো চেহারা মাথায় আসে যে ক্যান আই ইমাজিন দেম ইন দ্যাট সিচুয়েশন। ভাই গা শিশি করে ওঠে, এটা শোনাও যায় না, কমপ্লিট করা যায় না সেন্টেন্সগুলো। না, সেজন্য আমি সবাই বলছি যে যারা ভিডিওগুলো দেখে বা ওরা আমি যে কোনো কারণে এটা জাস্ট তারা লাস্ট মানে একটা ফাইনাল একটা প্রোডাক্ট বা এই ধরনের কিছু দেখতেছে, বাট এটার পিছনে যে কি ধরনের সাফারিং, এটা মানে আমি মানে বলে বোঝাইতে পারবো না আর কি। হ্যাঁ, সো এই জন্য মেজাজটা আরো খারাপ হলো। ইকবাল ভাই তাহলে এরকম একটা ভিডিও একটা দেখেন যে চাইল্ড পর্নোগ্রাফি কি জিনিস। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সারা রে।
কিছু বোঝা গেছে? আমি বুঝতে পারলাম আমি দেখছেন জানি না। আমি জানি যে গতকাল না গত পরশু একটা মুমিন আসছিল, ও বলতেছিল যে ভাই আমার আইফোন এটা এরকম বলতেছিল আর কি, এতটুকুই। হ্যাঁ মুমিনের কাছে আইফোন প্রো ম্যাক্স আছে, হ্যাঁ, আর আসিফ ভাইয়ের কাছে এখন বলে আইফোন 1ও নেই। এটা কোনো কথা? আমার কাছে না, আমার কাছে না, আমি ভাই মিথ্যা কথা বলছি ভাই। আইফোন কেমনে গেলো ভাই? আইফোন প্রো ভাই, এটা তো সম্ভব না ভাই, হ্যাঁ না? হ্যাঁ তো যাই হোক, আমার যদি একটা আইফোন থাকতো, আইফোন থাকলে এই দোস্ত তোর আইফোনটা দিতে আমাকে একটা ফোন দেই, হ্যাঁ। এরকম একটা ভিডিও দেখছিলাম বোধ হয়, এরকম বলতেছে যে ওর একটা ফোন দে। যেমন ছোটবেলায় বলতাম যে মামা মামিরা ফোন থাক, শেষ না করি। এটা কি বললেন? কি বললেন ভাই? ইকবাল ভাই ফারাজ ভাইকে একটা ফোন দেন তো। প্লিজ না ভাই। মিলে নাই ভাই, মিলে নাই। আমি আসিফ ভাই আপনার সাথে মিলাই কিন্তু এটা দিয়ে দেবো, ঠিক আছে? তখন কিন্তু পরে হচ্ছে, ঠিক আছে? আসিফ ভাই, আপনি কি নতুন ফোন নিয়েছেন নাকি? না ভাই, আপনার পুরান ফোনই এখনো? পুরান ফোন, কোনো ফোন নাই। পুরান ফোন দিয়ে কাজ চালাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। পুরান ফোন দিয়ে কাজ চালাই ভাই। সরি ভাই, সরি। আপনারা কথা বলতে থাকেন। আপনারা কি পুরান ফোন দেয়? ভাই কি করবো, পুরান ফোন দিয়ে আজকে কাজ চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই। আর কেউ আছে নাকি? খুব ইন্টেলেকচুয়াল আলোচনা হচ্ছে। দর্শকের এই ইন্টেলেকচুয়াল আলোচনার জন্য আমাদের 1100-1200 লোকজনের মতো এখন ইন্টেলেকচুয়াল আলোচনা দেখতেছে। ভাই আপনারা হাসাহাসি করতেছেন আমাকে বাদ দিয়ে, হ্যাঁ ওই সময় ভাই আমার তো এটা একটু মিটাইতে হবে না, সেই জন্য আর কি টপিকটা নিয়ে আসলাম আবার। আপনারা তো দেখি প্রচুর হাসাহাসি করলেন সেদিন। টাইম মতো আসেন না, টাইম মতো আসলে আপনার আওয়াজটা কানে লাগতেছে একটু, ইয়েটা কিন্তু আইফোনটা কিন্তু দূরে শোনা যায়, কান ব্যথা গেছে আর কি। আমি কি যেন একটা শব্দ কাজা নাকি কাজা একটা পরে নাই যে কাজা, ওই পরে যে নামাজ কাজা। হ্যাঁ ওইটা কাজা, এই কাজা লাইভ কাজা করতে আসছেন। কালকে গতদিনের এইটাতে আসলে হ্যাপি মজা পেতেন। গতদিন সেরকম মজা হয়েছে আমাদের। অনেকক্ষণ রাখছি বান্দাকে, আমরা অনেকক্ষণ কথা বলছি তার সাথে। ওটা আলাদা লেভেলের চাইল্ড অ্যাবিউজ ভাই। এতক্ষণ চাইল্ড অ্যাবিউজ নিয়ে কথা বলেন, কালকে নিজেরাই করছেন ভাই, এটা একটা চাইল্ড অ্যাবিউজ হয়ে গেছে। না ভাই এগুলো ওইরকম ভাবে বলা যায় না, মেলানো যায় না, এটা এগুলো ব্যবহার করে না ভাই শব্দটা আসলে। হ্যাঁ এগুলো যে পরিমাণের ছাগল। ঠিক আছে, আর কেউ আছে নাকি ভাই? আরে ভাই এখানে লাইভ সবসময় ফিল আপ থাকে এখানে ভাই, ব্যাকস্টেজ অল টাইম ফিল আপ থাকে। এইটা জিজ্ঞেস করে নাকি ব্যাকে আসছে কিনা, ব্যাকে কেউ না কেউ না ব্যাকে আছে না, মানে আর ওই যে আপনার আর কি ওই টাইপের মানে কোন রকম আর ধারণা করা যাচ্ছে কিনা। আচ্ছা তাহলে একটু করেন ভাইয়া, কমেন্টে কেউ লেখেন যে আপনারা কেউ জিহাদি বা দিনের পথের দায়ী বা কেউ আছেন কিনা, থাকলে আপনাদেরকে আগে যুক্ত করা হবে আর কি। ফারাজ ভাই, আমি কি তাহলে বিদায় নিতে পারি? ভাই একজনের সাথে কথা বলে যান, ইকবাল ভাই আসছে এতদিন পর, যদি আর কি আমি সময় বাইরে থাকে। থেকে শুনতাম, কিন্তু মানে বাইরে থেকে আমি সবই শুনবো, কিন্তু আমি তাহলে বিদায় নিই এখন। ওকে ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে ইকবাল ভাই, ফারাজ ভাই, গুড নাইট। ভালো থাকবেন তাহলে। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ আমি তাহলে বিদায় নিলাম। ওকে ইকবাল ভাই, তাহলে আমরা দেখি একজনকে যুক্ত করি। আবুল হোসেন আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। আবুল হোসেন আনমিউট করতে হবে, আনমিউট করেন। ওকে ভাই আনমিউট করছে না। আচ্ছা ফারাজ ভাই, জি ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বলুন। আচ্ছা আপনি কি ওটা দেখছিলেন, ওই যে আপনার আসিফ ভাইয়ের সাথে একটা মুমিন মানে কথা বলতেছে, কথা মানে মোটামুটি আপনার ভালো একটা পর্যায়ে চলে গেছে আপনার কোরআন টোরান নিয়ে, বা হঠাৎ করে সে যে তার যে বাথরুমে যাইতে হলো বা ওয়াশরুমে এসে বললো আর কি ইমার্জেন্সি। হ্যাঁ এটা দেখছিলেন? সেই সৌভাগ্যটা আমার হয়নি এখন ভাই। এটা আজকেই নাকি গতকাল? এটা 2-3 দিন আগে এরকম একটা। হ্যাঁ আমি ভাবছেন যে ভাই আপনার তো এটা মানে বলাটা কি দরকার ছিল। হ্যাঁ সে কথা থামায় ভাই আমি আমার একটু ভাই যেতে হচ্ছে, ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে। আমাকে একটা আপনাকে একটা বলি, এক্সপেরিয়েন্সের কথা বলি। যখন আমার এসএসসি পরীক্ষা থাকে, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার মধ্যে অনেক সময় নিজের স্কুলের সাথে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা বসে, রাইট, একসাথে পরীক্ষা হয় আর কি। আমাদের তো আমাদের বয়েজ স্কুল ছিল, এবং আমরা যাদের সাথে বসছিলাম তারা বয়েজ অ্যান্ড গার্লস মিলায় আর কি। তো আমাদের পরীক্ষা চলতেছে, এর মাধ্যমে মানে কি প্রথম পরীক্ষা,
40 মিনিটস হয়ে গেছে মনে হয়, আমার টাইমও মনে আছে, এরকম কাহিনী হয়ে গেছে আর কি। তো সবাই হাত তুলতেছে, তাদের পেপার লাগবে পেপার লাগবে, ওই সময় মানে তো জিনিয়াস এক একজন লিখে পড়া লাইছে পেপার লাগবে, একজন হাত তুলছে, ওরে পেপার দিছে, পেপার ম্যাডামকে লাগবে। পেপার দিতে গেছে। হ্যাঁ মানে পেপার মানে ওইটাই বলে আর কি, আমাদের ওইখানে ওইটাই বলে ম্যাম লুজ লাগবে বা শিট লাগবে বা পেপার লাগবে এরকম হ্যাঁ বলে। হ্যাঁ ওটা না, আমি মনে তো পড়ে গেল আর কি জিনিসটা। আরে আর আপনি তো হুম, আপনার তো, আমরা যারা এখানে খারাপ স্টুডেন্ট ভাই, হ্যাঁ পিছনে বেঞ্চে ওটা বসে থাকে, আরে বেটা আমার তো পুরো এক দস্তা এখনো মানে যেটা দিছে ওটাই তো অর্ধেকও শেষ করি ওইটাই নাই, শেষ তোর হয় বেটা না, এখনই পেপার লাগতেছে। পুরা শেষ। তো এক ছেলে হাত তুলছে, হাত তুলে লাভ হইতেছে, তার আর কি তার সামনে পেপার নিয়ে গেছে, লুজ নিয়ে গেছে, না না ম্যাম পেপার লাগবে না ভাই, পেপার লাগবে না ম্যাডাম, প্রসাব করতে যাবো। ক্লাসে সবার এতটা ফুলা মাইয়া সবাই ওর দিকে তাকায় এমন হাসিটা হাসছিল। তো ওটার কথা মনে পড়লো এই কথাটা তোমার তো শুনে। ভাই নাম্বার 1 নাম্বার 2 হলে তাহলে সেটা তো আমার তো মনে হয় পরীক্ষা হলো মানে ওদিন বন্ধ করে দিতে হইতো ভাই, যদি সে যদি বলতো যে 2 নাম্বার যেটা আর কি। পোস্টারও বলে দেবে, পোস্টারও বলে দেবে পেশাব করতে যাবো। এটা কেমন কথা রে ভাই, বাথরুমে যাও কি করবি, ইন ডিটেলস আর বলা দরকার নাকি, কে শুনতে চাইছে? হ্যাঁ অ্যালার্মেন্ট বলেন ভাই, অ্যালার্মেন্ট।